মিঠিকে বাড়িতে ফিরিয়ে আনলো কৃষাণু। মিঠির সম্মান নষ্ট হয়েছে জানতে পেরে অজ্ঞান হয়ে গেল কমলিনী। সম্পূর্ণ জানতে পেরে দেখতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো কৃষাণু সকলের সামনে বলে যদি মিঠিকে অন্য জায়গায় নিয়ে যায়। তখনই আবার বুবলাই বলে, না কৃষাণু, এমনটা তুমি বলবে না, এমনটা না হতেই পারে না, বেশি দূর ওরা যেতে পারেনি। ইতিমধ্যে পুলিশ টিম ওদের পিছন করা শুরু করে দিয়েছে। বুবলাই তখন নতুনের দিকে তাকিয়ে বলে, নতুন কাকু, বলছিলাম কি মিঠির কয়েকটা ছবি ওপর মহলে পাঠিয়ে দাও। প্রত্যেকের হাতে যেন মিঠির ছবিটা থাকতে পারে, তা না হলে কিন্তু মিঠিকে খুঁজে পাওয়া যাবে না। বুবলাইয়ের কথা শোনার পর তখনই নতুন হাতে মোবাইলটা নিয়ে মিঠির একটা ছবি সকলকে পাঠিয়ে দিতে শুরু করে এবং সকলকে ফোন করে অবগত করে দিতে শুরু করে। অন্যদিকে কমলিনীর মা ভীষণ কান্নায় ভেঙে পড়ে। এমন একটা দিন আমাদের জীবনে আসবে সেটা কখনোই কল্পনা করতে পারিনি। কমলিনীর বাবা তখন কমলিনীর মাকে বলে, তোমার কাছ থেকে তো সমস্ত গয়নাগুলো কেড়ে নিয়েছে, আচ্ছা তোমার কোথাও লাগেনি তো? তখন কমলিনীর মা বলে, গয়নাগুলো নেওয়ার সময় একটু আঁচল লেগেছে, একটু রক্ত বের হয়েছে, ওটা কিছু নয়, আমরা বুড়ো হয়ে গিয়েছি। কিন্তু এরকম একটা ছোট বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেল, এখন তার কি হবে সেটার কথা চিন্তা করেই তো আমরা ভেবে পাচ্ছি না। এদিকে কমলিনী হাউমাউ করে কান্না করতে থাকে। তখন কমলিনীর মা বলে, কান্না করিস না, মিঠি না ঠিক ফিরে আসবে। তখন কৃষাণু বলে, কেন? মিঠি আমাকে বাঁচানোর জন্য আমার সামনে এসে দাঁড়ালো, আমি সেটাই তো বুঝতে পারছি না। তাহলে আজকের দিনটা দেখতে হতো না। সবটাই হয়েছে আমার জন্য, আর আমার জন্য আজকে মিঠিকে এরকম একটা অবস্থার মধ্যে পড়তে হয়েছে। কিন্তু আমি কথা দিচ্ছি, আমি মিঠিকে আপনাদের সামনে নিয়ে আসবো, মিঠিকে জীবন্ত নিয়ে আসবো। প্লিজ আপনারা কেউ উল্টাপাল্টা চিন্তা করবেন না। মিঠিকে শুধু আমরা পাই, তারপর ওদের ব্যবস্থা আমি করব। ওদেরকে এত সহজে আমি কখনোই ছেড়ে দিব না। আপনারা বরং এখন বাড়ি চলে যান, আমি এখানে আছি। আমি সমস্তটা আপনাদেরকে ফোন করে জানিয়ে দিব। কমলিনী তখন কৃষ্ণকে বলে, কৃষ্ণ, তোমার কি মনে হচ্ছে আমাদের মিঠিমাকে আমরা পাবো? তখন কৃষ্ণ বলে, কেন? কেন এরকম বলছেন আন্টি? অবশ্যই পাবো, মিঠি কিচ্ছু হবে না। বুবলাই তখন বলে, মা, এরকম এরকম না, শুধু শুধু চিন্তা করো না। ইতিমধ্যে পুলিশ কিন্তু পৌঁছে গিয়েছে, ওরা বেশি দূর বোনকে নিয়ে যেতে পারেনি। আর আমি কৃষ্ণের সঙ্গে আছি। কৃষ্ণ যেহেতু একা রয়েছে, তার সঙ্গে থাকা আমার জরুরি। কুরুচি তখন বলে, হ্যাঁ, তুই তাহলে কৃষ্ণের সঙ্গে থেকে যা, আমরা তাহলে এখান থেকে চলে যাই। পুলিশ তখন বলে, আচ্ছা, যেহেতু আপনারা চলেই যাচ্ছেন, বাড়ির ঠিকানাটা আমাদেরকে একটু দিয়ে যান। কুরুচি তখন বলে, বলছিলাম কি, পুলিশ অফিসার আমাদের সঙ্গে কি একটু যাবেন? দেখুন, আমরা না কোনো ধরনের রিস্ক নিতে চাচ্ছি না, আমাদের মধ্যে এখনো ভয় কাজ করছে। আপনি যদি আমাদেরকে একটু এগিয়ে দিয়ে আসেন, তাহলে আমাদের জন্য ভালো হতো আর কি। আপনারা আপনাদের মতো কাজ করতে থাকুন, আমরা আর কোনোভাবে রিস্ক নিতে পারবো না। কুচির মুখে একথা শুনে পুলিশ অফিসার বলে, আচ্ছা ঠিক আছে, আপনারা চলুন, আমরা গাড়ি নিয়ে পিছন পিছনে আসছি। তখন বলে, ঠিক আছে। এদিকে নতুন পুলিশ অফিসারের কাছে এসে বলে, দেখুন অফিসার, আপনাকে একটা কথা বলছি। আপনার বাড়িতেও তো মা বোন রয়েছে। মিটি হলো একটা ছোট মেয়ে, ওকে কতগুলো মানুষ মিলে ওকে ধরে নিয়ে গিয়েছে। ওর মনের অবস্থাটা কি হতে পারে আপনি একবার বোঝার চেষ্টা করেছেন? আপনার যদি মেয়ে থাকতো তাহলে কি করতেন? আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আজকে রাতের মধ্যে যা করার করে ফেলুন, আমাদের মেয়েটাকে ফিরিয়ে দিন। পুলিশ অফিসার তখন বলে, দেখুন, আমরা তো আর সবকিছু ম্যাজিকের মতো করতে পারবো না, আমাদেরকেও তো একটা সুযোগ দিতে হবে, সময় দিতে হবে। এখন মেয়েটাকে ওরা কোথায় নিয়ে গিয়েছে সেটাও তো আমরা জানি না। আমরা যদি জানতাম অবশ্যই এখনই কিছু একটা করতাম, কিন্তু আপনারা চিন্তা করবেন না, আমরা রাতের মধ্যে কিছু একটা ব্যবস্থা করব। সকালে নিশ্চয়ই আপনারা আপনাদের মেয়েকে পেয়ে যাবেন। কমলিনীর মা বলে, আপনারা শুধু সকাল সকাল করছেন, হ্যাঁ, রাতের বেলা কিছু করা যায় না? তখন কমলিনীর বাবা বলে, এভাবে রেখে যেও না, তোমারও তো শরীর খারাপ, এখন ওদের কাজ ওদেরকে করতে দিতে হবে। নতুন তখন বলে, প্লিজ এরকমটা বলবেন না, সকাল সকাল বলবেন না আপনারা। কমলিনীর মা তখন বলে, আপনারা শুধু সকাল সকাল কেন করছেন? হ্যাঁ, রাতের বেলা কি কিছু করা যায় না নাকি? কমলিনীর বাবা বলে, তুমি এভাবে রেগে যেও না, তোমারও তো শরীরটা ভালো নয়, এখন ওদের কাজ না ওদেরকে করতে দিতে হবে। নতুন তখন বলে, প্লিজ এরকমটা বলবেন না, সকাল সকাল বলবেন না। আপনারা আপনারা কি করবেন? আপনারা তো সারা জেগেই থাকবেন, তাহলে মেয়েটাকে খুঁজে বের করতে হবে না? আপনারা কি পারবেন না খুঁজে বের করতে রাতের মধ্যেই? কমলিনী তখন বলে, আপনাদের মেয়ে হলে আপনারা কি করতেন? আমার মেয়েটাকে না এভাবে অবহেলা করবেন না, আমি শুধু চিন্তা করছি আমার মেয়েটাকে আমি জীবিত পেলেই হয়। তখনই বুবলাই বলে ওঠে, মা, প্লিজ এসব কথা তোমরা বলা বন্ধ করো। নতুন তখন বলে, নিজেকে সামলাও কমলিনী। তখন কমলিনী বলে, কেন তোমরা আমাকে সামলানোর চেষ্টা করছো? তুমি কি আমাকে সান্ত্বনা দিচ্ছ? একদম সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে না, দেখবে কাল সকালে মিঠি না
না না, আমি এসব বলতে চাই না। মিঠির দেহটা না ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তাকে পাবে কোথায় জানো? পুকুর পাড়ে পাবে, তাই না? কৃষাণু তখন বলে, প্লিজ আপনারা এরকম বলবেন না। কুর্চি বলে, বৌদি ভাই চলো তো, চলো তো এখান থেকে, আমাদের এখান থেকে কোনো লাভ নেই। এখানে তো কৃষাণু বুবলাই রয়েছে, এমনটা কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, ও ঠিক ফিরে আসবে। অয়নদীপ তখন বলে, আপনি চিন্তা করবেন না বৌদি, শুধুমাত্র একবার মিঠি আমাদের কাছে ফিরে আসুক, তারপর ওই লোকদের ব্যবস্থা আমি করব। যত দূরে যাওয়ার আমি যাবো, ওদের আমি ঠিক দেখে নিব। তখন কমলিনী বলে, অয়নদীপ না, তুমি আমার ব্যথাটা বুঝতে পারছো না, আমার মেয়েটার জন্য না অনেক কষ্ট হচ্ছে। তোমার কি মনে হয় মিঠি আমাদের মাঝে ফিরে আসবে? মিডিল তখন বলে, কাকিমা কেন শুধু শুধু চিন্তা করছো? মিঠি কিচ্ছু হবে না। মিঠিকে ছাড়াও তো আমাদের মধ্যে এরকম কারো অবস্থা হতে পারতো কাকিমা। মিঠির জন্য তোমার যেমন কষ্ট লাগছে, তেমনি আমাদেরও কষ্ট লাগছে। আমরা কি বসে বসে থাকবো নাকি? আমরাও কিছু করব। তখন কমলিনী বলে, তবু তোমরা কিচ্ছু করতে পারবে না। আমার মেয়েটাকে তোমরা এনে দিতে পারবে না, পারবে না এনে দিতে। আমার মেয়েটা একদম শেষ হয়ে যাবে। মিঠিল তখন বলে, কাকিমা এভাবে কথা বলবো না, মিঠুর কিচ্ছু হবে না, আমরা তো আছি। কৃষ্ণ তখন বলে, প্লিজ আপনারা এখান থেকে চলে যান, আমি এখানে আছি। যতক্ষণ না মিঠিকে পাচ্ছি ততক্ষণ আমি আপনাদের মুখ দেখাবো না। আমি মিঠিকে নিয়ে আপনাদের বাড়িতে যাব। কমলিনীকে নিয়ে সেখান থেকে চলে যায় নতুন। অন্যদিকে কমলিনীকে নিয়ে বাড়িতে ফিরে সকলেই। তখন ঠাম্মি বলে ওঠে, আমি আগেই বলছিলাম, আমি তোমাদেরকে বলছিলাম এত রাত করে ঘুরতে যাওয়ার কোনো দরকার নেই, একটা অঘটন ঘটবে। তখন কুচি বলে, মা এসব কথা বন্ধ করো, কেন এসব কথা বলছো? বৌদিভাই শরীরটা বৌদিভাই বৌদিভাইয়ের শরীরটা ভালো না, তার মধ্যে তুমি এসে উল্টাপাল্টা কথা বলছো? এগুলো বলার কি খুব জরুরি নাকি? আমি তখন বলে, আমি যেটা বলছি সেটা তো সত্যিই বলছি। এখন মেয়েটা যদি কোনো একটা অঘটন ঘটে, তাহলে তার দায়ভার কে নিবে? কুর্চি তখন বলে, তোমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আমরা আছি, মিঠে কিচ্ছু হবে না, মিঠে ঠিক ফিরে আসবে। ঠাম্মি তখন বলে, হ্যাঁ ফিরে তো আসবেই, সম্মান যদি নষ্ট হয়ে যায়, এসব কিছু ভাবতেই না আমার শরীর কেমন জানি ঝিমঝিম করছে। আমি তো এসব কিছু মুখেই বলতে পারছি না। এতগুলো ছেলে একটা মেয়েকে ধরে নিয়ে গিয়েছে, এইভাবে চলে গিয়েছে। তখনই নতুন অনেক রেগে যায়, বলে, তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না? চুপ থাকবে এবার, ওর কিচ্ছু হবে না, এমন কিছু হতেই পারে না, আমি হতে দিব না। আমরা কি বসে আছি নাকি? মিঠি নিশ্চিত আমাদের মাঝে ফিরে আসবে, সসম্মানেই ফিরে আসবে, মিঠি কিচ্ছু হবে না। কিন্তু তুমি উল্টাপাল্টা কোনো কথা বলার চেষ্টা করবে না, কমলিনীর অবস্থা এখন ভালো নয়। কমলিনী তখন চিৎকার করে বলে ওঠে, আপনি কি চাচ্ছেন? আমাকেই বলুন। হ্যাঁ, আমাদের মেয়েটা যেন সম্মান নষ্ট হয়ে যায়, তাই না? আমার মেয়েটা যেন এই বাড়িতে ফিরে না আসে। দিদিভাই, আমার মেয়েটা মনে হয় বাঁচবে না, আমার মেয়েটা মনে হয় শেষ হয়ে যাবে, দেখে নিও, পুরো শরীর না রক্ত মেখে যাবে, আমার মেয়েটাকে সেই অবস্থার মধ্যেই পাবে। তখন বাবিল বলে, না এরকম চিন্তা তুমি কেন করছো? এমন কিচ্ছু হবে না, আমরা সকলেই তো চাই মিঠি আমাদের মাঝে ফিরে আসুক। কমলি তখন বলে, আমার মেয়েটা তো অনেকক্ষণ আগে হারিয়ে গিয়েছে, এখন পর্যন্ত কোনো খোঁজ তোমরা করতে পারলে না, কেউ তোমরা আমার মেয়েটার খোঁজ দিতে পারলে না। কি কাজ করছো তোমরা? পুলিশ পারলো না, তোমরা এত বড় বড় জায়গায় ফোন করলে, কই কিছুই তো করতে পারলে না। তার মানে আমার মেয়েটা শেষ হয়ে গিয়েছে। নতুন তখন বলে, কেন বুঝতে পারছো না? ওরা ডাকাত দল, ওরা কোথায় নিয়ে গিয়েছে এটা তো আগে আইডেন্টিফাই করতে হবে। তুমি না একদম চিন্তা করো না। বাবিল তখন কমলিনীকে বোঝানোর চেষ্টা করে, বলছে, তুমি একদম চিন্তা করো না মা, বোন না ঠিক ফিরে আসবে। এদিকে ঠাম্মি মুখটা বেজার করে বসে থাকে। তখনই কমলিনীর মনের মধ্যে উল্টাপাল্টা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। তখন সে সকালের মাঝে বলে ওঠে, তোমরা একটা কথা বলো না, এতগুলো মানুষ মিলে যদি আজকে রাতের মধ্যে আমার মেয়েটার কিছু করে ফেলে, আমার মেয়েটাকে যদি আমি কোথাও খুঁজে না পাই, তাহলে কি হবে? আমার মেয়েটাকে শেষ পর্যন্ত কি ছিন্ন ভিন্ন অবস্থায় পুকুরে পাবো? তাহলে কি তোমাদের কাছে ভালো লাগবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মেয়েটিকে ছাড়া আমি কি করে থাকবো? ওকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারবো না। এখন যদি ওকে না পাই, আমি তো নিজেকে শেষ করে দিব। তখন ঐন্দ্বীপ বলে, আচ্ছা বৌদি, তুমি এরকমটা কেন বলছো? এরকমটা হবে না। মনের মধ্যে শুধু উল্টাপাল্টা চিন্তা কেন করছো? আমাদেরও তো চিন্তা হয়, তাই না? মিঠির এমন কিছুই হবে না। ওরা এতটা নির্মম হবে না যে মিঠিকে শেষ করে দিবে। হয়তোবা ওরা কিছু একটা করার চেষ্টা করবে, কিন্তু ওরা কিচ্ছু করতে পারবে না। আমাদের মিঠি ঠিক আমাদের মাঝে ফিরে আসবে। তখন করছি বলে, বৌদি ভাই প্লিজ তুমি চিন্তা করো না, যারা এই কাজটা করেছে তারা না উপযুক্ত শাস্তি পাবে। শুধু মিঠিকে আমাদের বাড়িতে ফিরে আসতে দাও, তারপর দেখবে আমরা কি করি। ওর সম্মান যদি নষ্ট হয়ে যায়, তারপরও না আমরা কি গ্রহণ করব। ওর কিচ্ছু হবে না। কি হয়েছে সম্মান নষ্ট হলে? কুচির মুখে এই কথাগুলো শোনার পর ঐন্দ্বীপ তখন বলে, সম্মান নষ্ট কিংবা যাই হয়ে যাক না কেন, যে অবস্থায় থাকুক, কৃষাণ যদি জানতেও পারে না, ওকে মিঠিকে না ঠিক গ্রহণ করবে। ও মিঠিকে ছেড়ে কোথাও যাবে না। এদিকে তখন, তাই বলছি সব ঠিক হয়ে যাবে বৌদি ভাই, তুমি কোনো চিন্তা করো না, শুধু একটু অপেক্ষা করো। তখন কমলিনী বলে, আর কত অপেক্ষা করব দিদি?
আর কত অপেক্ষা করব? অনেকটা সময় তো পেরিয়ে যাচ্ছে, আমার মেয়েটার এখনো কোনো খোঁজ পাচ্ছি না। আমার মনের মধ্যে কি চলছে সেটাই তো তোমাদেরকে বোঝাতে পারবো না। ঠাম্মি তখন বলে, বুঝতে পারলে তো? এখন সকলেই প্রশ্ন তুলছে, আমার না ভাবতে ঘৃণা লাগছে। মেয়েটার যদি সম্মান নষ্ট হয়ে যায়, গ্রামের লোকেরা কি বলবে, ছি ছি করবে। এটা ভাবতেই না আমার খুব ঘৃণা লাগছে। কমলি তখন ভীষণ রকম রেগে যায়, বলে, আপনি কি চাচ্ছেন? আপনি তো দিন দিন অমানুষ হয়ে যাচ্ছেন। মানুষের কোনো রূপ আপনার মধ্যে দেখতে পাচ্ছি না। আপনি কি ভাবছেন আমার মেয়েটা আমার মেয়েটা সম্মান নষ্ট হয়ে যাক, তাই তো? আচ্ছা যাক, গেল না, আমি গ্রহণ করব। তবু আমি আমার মেয়েকে গ্রহণ করব। আর আপনি কি বলবেন? আশেপাশের লোক চিচি করে, চিচি করলে করো, কি হয়েছে? যদি আপনার ঘৃণা লাগে তাহলে আপনি বাড়ি ছেড়ে চলে যাবেন। আপনাকে ছাড়া আমরা থাকতে পারবো, কিন্তু আমার মেয়েকে ছাড়া আমি থাকতে পারবো না। নতুন তখন বলে, হয়েছে তো মাসি, এই কথাগুলো শোনার জন্য প্রশ্ন তুলছো তো? তুমি কেমন ধরনের মানুষ আমি বলতে বাধ্য হচ্ছি। আচ্ছা, মিঠির জায়গায় যদি কুচি এরকম একটা অবস্থা হতো, তাহলে কি তুমি গ্রহণ করতে না? তাকে তুমি ফেলে দিতে সমাজের কথা শুনে? সমাজ কি তোমাকে গ্রহণ করবে নাকি? তোমার যদি সমাজের প্রতি লোকদের এত দরদ থাকে, তাহলে তাদের কাছে চলে যাও। চলে যাও না তাদের কাছে। তোমাকে এখন আমি বাড়ি থেকে বের করে দিই, তারপর যাও, তাদের কাছে যাও। তখন ঠাম্মি বলে, তোরা আমাকে এভাবে অপমান করছিস? আমি শুধুমাত্র একটা কথা বললাম, যেটা বাস্তব সেটাই বলেছি। তখনই নতুন ঠাম্মির দিকে আঙুল তুলে বলে, তুমি বাস্তবসম্মত কথা বলো না, তুমি খুচি খুচি কথা বলো। এটা তোমার থেকে আশা করিনি। আজকে আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, তোমার যদি প্রয়োজন হয় না, তুমি বৃদ্ধাশ্রমে চলে যাও। তারপরে তুমি কমলিনীকে উল্টাপাল্টা কোনো কিছুই বলবে না। এদিকে কুচি মাথাটা নিচু করে থাকে, আর তখনই কুচি সকালের সামনে বলে ওঠে, মা, তোমার জন্য আমি আর কত নিচু হব? তুমি কি কিছুই বুঝতে পারছো না? কোথায় কি বলতে হয় সেটাও তুমি বুঝতে পারো না। আজকে মিঠির জায়গায় আমি থাকলে কি করতে? এ কথাটাই বলতে, তাই না? হ্যাঁ, আমি বুঝতে পারছি, তোমার মুখে থেকে না এরকম কথাই বের হতো। তখন ঠাম্মি কমলিনী মুখের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমি তো সবসময় উল্টাপাল্টা কথাই বলি। আমি যেটা বলেছি বাস্তবসম্মত কথাই বলেছি। আমি তো অত ভেবে বলিনি যে মিঠিকে আমি গ্রহণ করব না। আমি শুধু এতটুকু বলেছি, মিঠি যদি ফিরেও আসে, তাহলে লোকেরা কি বলবে, চিচি তো বলবে। তখনই আবার বড় ঠাম্মি বলে ওঠে, তোর স্বভাবটা না আর পাল্টালো না, তুই না একই রকম রয়ে গেলি, আর জীবনেও পাল্টাবে না, বুঝতে পেরেছিস? তখন বাবিল বলে, তোমাকে না একটা কথা না বলে পারছি না। অনেক সহ্য করেছি, আর করব না। তোমার যদি এই বাড়িতে না থাকার হয় না, তুমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। তবু তুমি আমার বোনকে নিয়ে একটা কথা বলবে না, বুঝতে পেরেছো? তখন ঠাম্মি অনেক কষ্ট পায়, বলছে, হ্যাঁ, তোর তো এটাই বলবি, বাড়ি ছেড়ে চলে যেতে, আর কি বলবি? তখন কমলিনী বলে, এটা ছাড়া আপনাকে কি বলবো? আপনাকে এই কথাটা না আর অনেক আগেই বলা উচিত ছিল। আপনি আমাকে অনেক জ্বালিয়েছেন, কোনটা খেতাম না খেতাম সব কিছু নিয়ে জ্বালিয়েছেন। জীবনে না অনেক অত্যাচার করেছেন, অনেক অত্যাচার, আর সহ্য করতে পারবো না। তখন অয়নদীপ বলে, আমিও বুঝতে পেরেছি, আমিও না আপনাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, যে আপনি ঠিকই বৌদেবীকে অত্যাচার করেছেন। আপনি না এই বাড়ি থেকে চলে যেতেই পারেন, তবে চিন্তা করেন না আপনি আমার বাড়িতে গিয়ে উঠবেন। এই মেয়ের জামাই না আপনাকে জায়গা দিবে না। যদি আপনি আমার সংসারটা ভেঙে ফেলেন, তো এটা বলে সবাই অনেকে অনেক অপমান করতে থাকে ঠাম্মিকে। তখন ঠাম্মি অনেক কষ্ট পায়, বলছে, তোমরা শুধু শুধু আমাকে ভুল বুঝছো, আমি শুধু বাস্তবসম্মতই কথা বলেছি। তখনই দেখা যায় ওইখানে কেউ দরজা নক দিতে শুরু করে। পাবিল গিয়ে দরজাটা খুলে দেখতে পায় কৃষাণু চলে এসেছে মিঠিকে নিয়ে। কৃষাণু তখন বলে, আমি কথা দিয়েছিলাম আপনাদের মেয়েকে ফিরে নিয়ে আসবো, নিয়ে এসেছি। আর পুলিশও তখন তাদের হাতে হ্যান্ডওভার করে দিয়ে চলে যায়, আর বলছে, কোনো চিন্তা করবেন না, আমরা তদন্ত করে দেখছি। তখন ঠাম্মি মিঠির কাছে চলে আসে, বলছে, মিঠি, কথা বলছিস না কেন? তখন কৃষাণু বলে, ও একটু ট্রমার মতো হয়ে গিয়েছে, ও কথা বলতে পারছে না, একটু সময় লাগবে। তখন ঠাম্মি বলে, বলছিলাম না এরকম অবস্থায় হবে। এখন কি করবে তোমরা? এখন কি করবে? এখন পাড়ায় কিভাবে মুখ দেখাবে? তখন বড় ঠাম্মি বলে, ওর কিচ্ছু হয়নি, ওর কিচ্ছু হবে না। যা মিঠি, সাবান দিয়ে ধুয়ে মুছে একদম জল দিয়ে গোসল করে ফেল, যা, কিচ্ছু হবে না, সব দাগ না ধুয়ে মুছে চলে যাবে। যা শুনে মিঠি অবাক হয়ে ঠাম্মির দিকে তাকিয়ে থাকে। এদিকে কমলিনী তো অবাক হয়ে যায়। তো প্রিভিয়াস, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি হতে চলেছে? তাহলে কি সত্যি মিঠি সর্বনাশ হয়েছে? তো জানতে পরবর্তী আপডেট পর্যন্ত অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।